হযরত মায়েশা নবীজিকে গোসল দিতে দিতে নবীজি লক্ষ্য করে দেখলো পানির পরি পরি মাটি নরম হয়ে গেছে, সামনের জলচকির পায়া দাবিয়ে গিয়েছে। আমার রাসূল আস্তে করে জলচকির পিছন দিকে সরিয়ে বসলেন। আয়েশা খেয়াল করতে পারে নাই, আনন্দে আনন্দে গোসল দেয়, আনন্দে ভাবে গোসল দেয়। ওই সময় জলচকির পায়া যখন ফাঁসে গেছে, আয়েশা আম্মা জনের ডান দিকের পুরো আঙুলটা জলচকির পায়া নিচে পৌঁছে গেছে। নবী পিছনে দেখলো পায়ার আর দাবি গেল। আবার সামনের দিকে যখন চাপে বসলেন, তখন মা আয়েশার পুরো আঙুলটা জলচকি পায়ার তলে আঁকতিয়ে গেলেন। আয়েশা উহা করে নাই রে, নবীজির শরীরের ভরিতে আয়েশার বুড়ো আঙুলটা ফেটে গেল। আয়েশাও শব্দ করলো না। শরীরের রক্তগুলা, ওই বুড়ো আঙুল দিয়ে রক্তগুলা নবীজির গোসলের পানিতে ঝর্ণা মতন করে যায়। নবী বলে, আয়েশা আমি নবী জীবনে একাই কত গোসল দিয়েছিলাম রে, আমার গোসলে কোনোদিন রক্তর পানি দেখি নাই। আয়েশা তুমি আজকে আমার গোসল করে দিছ, আমার গোসলে এত রক্তর ঝর্ণা কোথায় থেকে আসি? আমি কার কার মা বাবা মারা গেছে গো, হাতটা তুলে দেখাইবেন। হুজুর আমার মা নাই, আমার আব্বা নাই। কার কার নাই হাতটা দেখাবেন। আমি যখন ওয়াজ করছিলাম ধামকুটির জমিনে, বহুদিন আগের কথা, আমার মা তখন জিন্দা ছিল। আমার মা বলছে, বাবা তুমি বোটা দিয়ে কেমন করে ওয়াজ করতে তো বিএসএফ বাধা করে না? আমি বলছি না মা, আমাকে 2 দিন আটক করছিল, আমাকে বলেছে বিএসএফ কোথায় তুমি যাও। তখন আমি সাইকেল মারিয়ে ওয়াজ করছিলাম, বহুদিন আগের কথা। আমি বলছি মা তুই দোয়া করিস, আমাকে কোনোদিন কোনো বিএসএফ আমার অন্যায় করবে না। আমি গভীর রাতে ওয়াজ করি, বাড়ি আসছে আমার কাটাতারে বগলে আমার বাড়ি। আমার গাড়িটা এখনও যদি রাস্তা মুখ করি কাটাতার ভুঁয়ে হয়ে যায়, কোনো মানুষ অত রাতে কাটাতারে বল গাড়ি তুলতে পারবে না। আমার গাড়ি দেখতে বিএসএফ জানে, হুজুর ওয়াজ করি আসলেন। ওয়াজ করি আসছিলাম ব্যাগ ধরি। ওই দিন আমার ওয়াজ ছিল বেলকুড়ি মৈশা মসজিদে, বিল্ডিংয়ের ছাদ ছিল। আমি মাকে বলে গেলাম, মা আমি কিন্তু রাতে 12টা 1টার ভিতরে চলে আসবো। মা কইছে, বাবা বোটারে গরু চুরি হয়েছে, ভুয়ান দিয়েছে বাবা আসিস রে। আমি বলছি মা কেন চিন্তা করুন, আমি এখনই ক্যাম্প চলে যাব। তখন ওই ক্যাম্পের মেজর ছিল আবুল কালাম আজাদ, বাড়ি ছিল হাওড়া স্টেশনে। আমার সাথে সেই মিল ছিল, 5 ওয়াক্ত নামাজি ছিল, সবসময় কোরআন তেলাওয়াত করছিলেন। আমি ক্যাম্প চলে গেলাম। আবুল কালাম আজাদ আমাকে সালাম দিল, হুজুর কোথায় যান? আমি বলছি ভাই আমি তো ওয়াজ করতে যাব, রাস্তা তো নেই, রাতে 12টা 1টা বাজে আসতে হবে। তুমি আসো, কেউ কিছু করবে না, আমি ওয়াটার পেট্রোলিংকে বলে দিব আজকে। আমি ওয়াজ করি, রাস্তা দিয়ে আসবো। আমার মা সারা রাত ঘুমিয়ে নেই। বাড়িতে আসি যখন গাড়ির লাইটটা পড়ে গেল, আমার মা বলো, বাবা তুই কোন দিকে আসলি? আমি কো মা বোটার দিক। মা তুমি আলাম চেতনকে মা, আমি জানি কদিন থেকে বেশি বড় দৌড়দৌড়ি করতেছে সোনা, তোর বাড়ির সামন দিয়ে কাটা তার কাটছে রে সোনা। তোকে যদি বিএসি রাস্তার মধ্যে অ্যাটাক করি তা আমি কেমন করে বাড়ি ফিরতে থাকবো? সেই জন্য ঘষের আগুন জ্বালে 12টা পার হয়ে গেল, তবু তোর খবর নাই। যখন আমি ঘরে ঢুকলাম তখন তোর গাড়ির লাইট বাড়িতে গেল। আমি বললাম মা তুই এত কেন মা চেতন থাকি? মা তুই যেদিন মরি যাবি মা, আমার জন্য কে মা চেতন থাকবে? সোনারে 2017 সালে মা মারা গেল রে, আজ 2025-24 সাল চলছে গো। কোনদিন কোনো মানুষ আমার জন্য চেতন থাকে না। ওয়াজ করি আসি, গাড়ি হলেন দে, বহুখান পর্যন্ত অপেক্ষা থাকতে হয়, বেটা বেটি এসে দরজা খুলি দেয়। আমি ওয়াজ করি আসি, বেটি বলে আব্বা তোর চোখের কেন পানি, কমিটির সাথে তর্ক হয়েছে নাকি? আমি বলছি না মা, কমিটির সাথে কোনো কথা কাটাকাটি করে নাই। বাবা তুই কাঁদছিস কে? আমি বলছি বেটি রে, আমি ওয়াজ করি আসলে তোর দাদি না দরজা খুলি বেরোইতো, এখন তো দাদি রুম থেকে কেন বেরোয় না? আমাকে বলে আব্বা আমি না তোর বড় বেটি, আমাকে তুই মা করি মানতে পারিস না, আমি না তোর মার মতন। আমি বলছি বেটি যেদিন জামার বাড়ি চলে যাবি রে,
জামাইর মায়া, শাশুড়ির মায়া, শ্বশুরের মায়া তুই ভুলে যাবি, আমার মায়া তোর অন্তরে থাকবে না রে বেটি। আমার মা আমাকে কোনোদিনও ভুলবে না। আবার সেই মাটার মায়া রাখিয়ে, একটা বাবার মায়া রাখিয়ে মাদ্রাসার জন্যে আমি 5টা বাবার কাছে না, আমি সর্বপ্রথম 2টা বাবার কাছে মোলাকাত করতে চাই। এই মাদ্রাসার জন্যে 10টা করে 1000 টাকা আছে, 2টা বাবার নাম শুনে দোয়া করব। 2 জন দিয়ে দিলেন, আর একটা বাবা আসলে 30,000 টাকা হয়ে যাবে। এই নবীর বাড়ি কোনদিন গরিব হলে থাকবে না। আমার মা বোনেরা, মা বোনেরা শুনতে পারবেন মা, বিশ্ব নবী বললেন, বিবিরে তার কলেজার হাত লম্বা হবে তাই আগে জান্নাত যাবে। সকালবেলা বিবিরা বলে, হুজুর কালকে বলছেন হাত যারা লম্বা হবে তাই আগে জান্নাত যাবে। কালকে যেমন হাত ছিল আজকেও তো ওই হাত আছে, হাত তো লম্বা হয়নি। নবী বলছে, না না বলি নাই, দান করিতে করতে যার হাত আগে যাবে সে আগে জান্নাত যাবে। যেরকম সুবহানাল্লাহ। মা বোনেরা, আমরা গো, বন্ধুগণ গো, 10,000 টাকা দিতে কষ্ট হলে আব্বাজন পৃথিবীর জমিনে আল্লাহ 10 জন সাহাবীকে দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিল। সর্বপ্রথম সাহাবীটা ছিল হযরতে আবু বকর, 2 নম্বর ছিল হযরতে ওমর, 3 নম্বর হযরতে ওসমান গনি, 4র্থ হযরতে আলী, তারপর হযরতে যায়েদ ইবনে আব্দুর রহমান। এইভাবে 10 জন সাহাবীকে আল্লাহ দুনিয়ার মধ্যে জান্নাতের টিকিট দিয়েছিল। যেরকম সুবহানাল্লাহ। আসুন বাবা, সেই নবীর বাড়ি মহাব্বতে, সেই নবীর ঘরের জন্যে 10 জন বাবা যদি সাধু হয়ে যায়, 5,000 কোটি টাকা যদি দিয়ে যায়, নবীর বাড়ি কোনো গরিব হলে থাকবে না। আসুন, সর্বপ্রথম 10 জন সাহাবী শহীদানের দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে আল্লাহ। আজকে সর্বপ্রথম নামের একজন বাবা, আসুন আবু বকর মতো একজন দানি, 5,000 টাকা দিয়ে হাতটা লিখিয়ে, নামটা লিখিয়ে আমরা পরবর্তী বক্তার আওয়াজ শুনতে চাই। আছে কোনো বাপ? 5,000 টাকা। আমি 10টা বাবা নাম শুনতে চাই। আসুন আমার মা বোনেরা, এলাকার প্রধানের বিবি, প্রধানের মা, প্রধানের মামি, প্রধানের কাকি, মা বোনেরা, তুমিও প্যান্ডেল থেকে চিঠিটা লিখে দিতে পারো, হুজুর আমি আমার মার নামে, আমার দাদার নামে, আমার দাদির নামে, হুজুর আমি 5,000 টাকা হুজুর আমি দানপত্র সাদকা করে দিলাম। মা বলবো দোয়া করি যাব, আম্মারা আমি তোমার জন্য ঝঙ্কুটির জমিনে দোয়া করব। আল্লাহ তো দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে কিয়ামতের ময়দানে আল্লাহ মা আয়েশা সিদ্দিকার কাঁথারে আল্লাহ তোকে জামিন নবী। আসুন একটা বাবা, আসুন 5,000 টাকা দেনেওয়ালা আমার আম্মা শোনার চান মা বোনেরা, 5,000 টাকা কোনো বন্ধু যদি দিয়ে দেয়, বাবা উঠিস নাই শোনা, 5,000 টাকা একটা বাবা যদি ওয়াদা দেন, দোয়া করে জানলে শোনা, দেরি করে বিশ্ব নবী স্ত্রী হযরতে মা আয়েশা নবীজির গার মধ্যে যখন পানি ঢালে, আয়েশা এত সুন্দর করে নবীজির গা গোসল দিয়ে দিতেছে। নবীজি আনন্দ, স্ত্রী বড় আনন্দ, আয়েশার মনে এত আনন্দ, আল্লাহ আজকে সোনার নবীজি আমি নিজ হাত দিয়ে গোসল দিতে পারছি। যেরকম সুবহানাল্লাহ। মা বোনের আম্মারা শুনতে পাবে হাদিসটা। আমার তার আগে 5,000 টাকা একটা বন্ধুর কাছে আমি দোয়া নিতে চাই, আমি দোয়া করতে চাই গো। 5,000 টাকা একটা বন্ধুর নাম ধরে দোয়া করতে চাই, আল্লাহ তোমার কোনোদিনও বালা মুসিবত দিবে না। আজকে দিতে পারেন না, নামটা লিখিয়ে দিয়ে যাবেন, আস্তে আস্তে কমিটির হাতে বুঝিয়ে দিবেন, আল্লাহ তোমার বালা মুসিবত থেকে হেফাজত করবে। আসুন 5,000 টাকা একটা বন্ধুর নাম শুনতে চাই। আসুন কোনো বাপ, একটা বাপ মজমাত থেকে দাঁড়াবেন, হুজুর আমি 5,000 টাকা দিয়ে দেবো। একটা বাবা, হুজুর আজকে দিতে পারিনি, হুজুর কিছু অংশ দেব আর কিছু অংশ আমি বাকি রাখবো। একটা বাপ যদি ওয়াদা করে যান, আল্লাহ তখন মইনুল হক মাদ্রাসার সেক্রেটারি কত দিচ্ছে? আল্লাহ মাদ্রাসার সেক্রেটারি মইনুল হক আছে, কোথায় আছে? আল্লাহ মনির হক ভাই আমার, আল্লাহ মাদ্রাসার সেক্রেটারি, আল্লাহ মৌলা রে
5,000 টাকা নগদ হাতে দিয়ে দিল। মৌলা গো জানি না কত বড় দায় দায়িত্ব নিয়ে মাদ্রাসার সেক্রেটারি হয়েছে। দশে যখন পছন্দ করেছে আল্লাহ, তুমিও তখন পছন্দ করেছো। আল্লাহ মনির হক 5,000 টাকা দান করেছে। আল্লাহ মনির হকের দান তুমি কবুল করে নাও। তাদের বংশের মধ্যে যারা কবরবাসী হয়ে আছে আল্লাহ, কবরগুলো তুমি নুরে তাজিল্লি করে দাও। দানকারীর মাথা পিতা সুখে রাখো কবরে, নুরে তাসু পেদায়া মৌলা হাসরে দিনে উঠাইও। আব্বাসু 5,000 করে মনুল হক ভাই সেক্রেটারি দিলেন, আর 5,000 টাকা দেনে ওরা দুই একটা নাম শুনতে চাই। আসেন গো। হযরত মায়েশা নবীজিকে গোসল দিতে দিতে নবীজি লক্ষ্য করে দেখলো পানির পরি পরি মাটি নরম হয়ে গেছে, সামনের জলচকির পায়া দাবিয়ে গিয়েছে। আমার রাসূল আস্তে করে জলচকির পিছন দিকে সরিয়ে বসলেন। আয়েশা খেয়াল করতে পারে নাই, আনন্দে আনন্দে গোসল দেয়, আনন্দে ভাবে গোসল দেয়। ওই সময় জলচকির পায়া যখন ফাঁসে গেছে, আয়েশা আম্মা জনের ডান দিকের পুরো আঙুলটা জলচকির পায়া নিচে পৌঁছে গেছে। নবী পিছনে দেখলো পায়ার আর দাবি গেল। আবার সামনের দিকে যখন চাপি বসলেন তখন মা আয়েশার পুরো আঙুলটা জলচকি পায়ার তলে আটকিয়ে গেলেন। আয়েশা উহা করে নাই রে, নবীজির শরীরের ভরিতে আয়েশার পুরো আঙুলটা ফেটে গেল। মা আয়েশাও শব্দ করলো না। শরীরের রক্তগুলা, ওই বুড়া আঙুল দিয়ে রক্তগুলা নবীজির গোসলের পানিতে ঝর্ণা মতন করে যায়। নবী বলে, আয়েশা আমি নবী জীবনে একাই কত গোসল দিয়েছিলাম রে, আমার গোসলে কোনোদিন রক্তর পানি দেখি নাই। আয়েশা তুমি আজকে আমার গোসল করে দিছ, আমার গোসলে এত রক্তর ঝর্ণা কোথায় থেকে আসে? আয়েশা মা কথা বলে না। আয়েশা কেন কথা বলে না? নবীজির মুখ মুবারকটা আয়েশা মুখের দিকে তাকায়া দেখে রে, আয়েশা দুই চোখের পানি মুখ বেঁধে যায়, কান্দে, তবু নবীজির গোসল বন্ধ করে না। নাই থাকবে নবী বলছে, আয়েশা রে, আয়েশা তুমি কেন কাঁদছো? গোসলের দায়িত্ব আমি জোর করে দেই নাই, তুমি নিজে নিয়েছো। আয়েশা বলছে, গো নবী, আজকে তোমার গোসলের পানিতে এত রক্ত যায়, এই রক্তটা কোথায় থেকে আসে? আল্লাহ শফিকুল হক 5,000 টাকা মাদ্রাসার ক্যাশিয়ার। আল্লাহ কোষাধ্যক্ষ আল্লাহ শফিকুল ভাই 5,000 টাকা দান করলো। নাই তবি দানে কারে হের দান মৌলা করি দিও রেজিস্টার, দানের হব দোলে হে মৌলা বানাইও ইমানদার। আসুন বাবা, 5,000 করে দুজন দিয়েছে। মা বলে, তোমাদের প্যান্ডেলে গামছা ধরেছে, মা বলে না গামছার মধ্যে ও মা 5,000 1,000 2,000 100 200 500 মা গো, হাতে সোনা, গালা সোনা, কানে সোনা, মা সাদগা করিয়ে দিবেন। মা তোমার বাড়ির ফুল লাগে একটা, তুমি 4টে বানিয়ে রাখছো। মা মা তোর স্বামী নাই, মা তোমার সোনার অলঙ্কার দেখনেওয়ালা পৃথিবীতে নাই। মা ওই স্বামীটার নামে মা তুমি একটা সোনার অলঙ্কার যদি সাদগা করে দিয়ে যাও, মা কাল কিয়ামতের ময়দানে মিজানের নেকির পালা ওই সোনা অলঙ্কার উঠিয়ে যাবে। আমার মা বোনেরা, তোমার প্যান্ডেলে চাদর গামছা ধরেছে, মা খুশি মনে মা 100 200 500 50 এত বাবের মা খুশি করে দিয়ে যাবে। আল্লাহ মহিলার তরফ থেকে 300 টাকা পাঠিয়ে দিয়ে
দিয়েছে। আল্লাহ নাম জানি না মাবুদ, আল্লাহ 300 টাকা একটা মা পাঠিয়ে দিয়েছে। আল্লাহ ওই মাটা মনের আশা ফোন করে দিও। আব্বা 5000 টাকা চাইলাম, পা দিতে পারেন না, কষ্ট হয়। আব্বা 2500 করে যদি 10টা বাবার নাম যদি চাই গো, নবীর ঘর কোনোদিন গরিব থাকবে না। আসুন গো, 10 দিতে পারে না, 5 দিতে পারে না, 2500 করে সর্বপ্রথম বাপটা গো কে আছেন গো, আমার হাতে হাতটা মিলিয়ে দোয়া নিয়ে যাবে, আমিও চলিয়ে যাব। আসুন গো বাবা, 2500 টাকা সর্বপ্রথম নামটা আমি শুনতে চাই। আল্লাহ নুসরা ভাই আমার মাবুদ রে, 1000 টাকা আল্লাহ তো নবী করে দান করল আলেম মানুষ। আল্লাহ মাওলা, কত মোহাব্বত, কত ভালোবাসা। আমার মুসলাম ভাই 1000 টাকা দান করেছি। আল্লাহ তার দান তুমি কবুল করে নাও। আল্লাহ তার মা বাবা যদি দুনিয়াতে বেঁচে থাকে হায়াত বাড়ে দাও, আর যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে থাকে আল্লাহ ওই কবরগুলো তুমি জান্নাতের বাগান করে দাও। নাই থাকবে। আসুন বাবা, আসুন। শামসুল ব্যাপারী 1000 টাকা, 1000 করে যদি 30 জন বাবা দিয়ে যায় 30,000 টাকা হয়ে যাবে। এই নবীর বাড়ি কোনোদিন গরিব হলে থাকবে না। সংসারের ব্যাপারে 1000 টাকা দিলেন, আমার মৌলানা মুস্তাফা ভাই 1000 টাকা দিলেন। আসুন বাবা, আর 3 নম্বরটা 1000 টাকা দিয়ে ও বাবা হযরত ওসমান গনির মতো একজন দানি হয়ে যায়। দানকারীর দান আল্লাহ করে নিও রেজিস্টার, দানে হে রব দোলে হে মহলা বানাইও ইমানদার। আব্বা আসুন, 1000 কোটি টাকা আসুন, 1000 কোটি টাকা আসুন। আজকে দিতে পারলে নামটা লিখে দিয়ে যাবেন, দোয়া করে যাবেন। দান করিবেন মা ভোলার, খালি হাতে যাবেন না। দানের জন্য দোয়া করব আমি আবসার মহলানা। দানে করিল শফিকুল ভাই মোর, দানে করিল রহিমা, দানে করিল জৈন মামুর, দানে করিল আসহেমা। দানে করিবেন মা বোনেহারা, খালি হাতে যাবেন না। দানের জন্য দোয়া করব আমি আবসার মৌলানা। আল্লাহ সাইদুল হক 1000 টাকা দিল। আল্লাহ সাইদুল হক ভাই আমার 1000 দিল। কি নাম বাবা? আল্লাহ সাইদুল হক 1000, রফিজুল কত দিল? আল্লাহ 1000 দিবে, 500 টাকা নগদ দিল। আল্লাহ রফিজুলের আল্লাহ দান তুমি কবুল করো। আল্লাহ তার মনে আশা পূরণ করে যখন আমি। আসুন বাপজন আমার 1000 করে যদি আব্বারে আব্বা 30 জন বাবা দিয়ে যায়, আল্লাহ নবীর ঘর কোনোদিন গরিব হালে থাকবে না। আসুন 1000 কোটি। আসুন বাবদা, 1000 কষ্ট হয়, 500 কোটি টাকা যদি নগদ দিয়ে যাই। আসুন বাবজান আমার সোনার জানারা, 500 কোটি টাকা আমার হাতে হাতে আসে। সামনে বসবেন, বক্তা আসে যাবে, কিছুক্ষণ পরে বক্তা আসে যাবে। বাবজান উনি রেডি হয়ে গেছেন, একদম তখনই তৈরি হয়ে গেছিলেন। আসুন আপনারা 500 কোটি টাকা আসুন হাতে হাতে যাই টেবিলে জমা দিয়ে। আসুন বাবজান আমার সোনার জানারা, আমার সাথে মোলাকাত করিয়ে আপনারা যা আসল মঞ্চে যায়, আসল জায়গায় বসিয়ে যাবেন। আমার পরবর্তী বক্তা হোসেন কাসিমি সাহেবে সেই বর্ধমান থেকে এসেছে, তার বক্তব্য শুনতে পারবেন, মধুর সুরে ওয়াজটা শুনতে পারবেন। আসুন 500 কোটি টাকা আসুন আব্বাজন, আসুন কেউ খালি হাতে যাবেন না। 500 দিতে পারে না, 200 কোটি দেন, কিছু হলেও দেন, 100, 250 টাকা যাও যত পকেটের মধ্যে আছে সামনের মধ্যে দিয়ে দিয়ে আসল জায়গায় বসিয়ে যান। আমার হোসেন কাসিমি সাহেবের বক্তব্য আপনারা শুনতে পারবেন। আসুন বাবা, 100, 200, 300 টাকা যত আছে পকেটে যাব আমি দোয়া করিয়ে। আসুন বাবা, 100, 250 টাকা যার যত পকেটে আছে আসুন।
সর্বপ্রথম তাই আমার হাতে 100 টাকা দিবে, আল্লাহ 100 শহীদের সওয়াব আমল নামে লিখে দিবে। দেরি করলে নিম না, তাড়াতাড়ি আসতে হবে। 100 টাকা যাই আগে দিবে আমার হাতে, 100 শহীদের সওয়াব আমার দৌড়িয়ায়, দেরি করে নেবেন না, 100 টাকা করিয়া তাই দেবে। 100 শহীদের সওয়াব আমল নামে দিবে। আবার এক বাবা 100 টাকা দিলেন, আবার এক বাবা 100 টাকা দিলেন। আব্বা 100 কোটি টাকা যদি আমরা দিয়ে যাই, আল্লাহ 100 শহীদের আমল নামে লিখে দেবে। ও মা বোনেরা, আমারা 500 টাকা, 100, 200 টাকা। আবার এক বাবা 200 টাকা দিয়ে গেলেন। আল্লাহ তো নবীর ঘরে আবার এক বাবা 100 টাকা দিল, আবার এক বাবা 100 টাকা দিল, আবার একটা বাচ্চা আল্লাহ 50 টাকা দিল, আবার এক বাবা 100 টাকা দিল, আবার এক বাবা 50 টাকা দিল। আল্লাহ আল্লাহ তাদের দান তুমি কবুল করে নাও, আল্লাহ তো মনে স্বপন করে দাও। আল্লাহ আবার এক বাবা 100 টাকা দান করলেন। আব্বা কেউ খালি হাতে যাবেন না, নবীর বাড়ির মহব্বতের জন্য। আব্বা 100, 250 টাকা, আবার এক বাবা 200 টাকা দিল, আবার এক বাবা 100 টাকা দিল, আবার একটা বাবা 100 টাকা দিল। আল্লাহ তাকে দেখ মহলা, তোর বান্দা পাখির মতন করে টাকা দিচ্ছে তোর নবীর ঘরে। আল্লাহ তাদের দান তুমি কবুল করে নাও। আল্লাহ যুবকগুলোকে আল্লাহ তুমি দিন দাও, আল্লাহ মুত্তাকিন পরহেজগার বানিয়ে নাও। আল্লাহ ছোট ছোট বাচ্চা 200 টাকা দেয়, আল্লাহ ছোট ছোট বাচ্চা 100 টাকা দেয়। মাবুদ রে, তাকে দেখ তোর বান্দা কত খুশি নবীর ঘরের জন্য। আল্লাহ এক বান্দা আল্লাহ 200 টাকা দিল, আবার এক বান্দা 100, আল্লাহ আবার এক বান্দা 100, আবার এক বান্দা 100 টাকা দিল। হযরত আলী বলে, ফাতেমা রে, তোর কি মনটা চাই না ফাতেমা? আমার কাছে যদি তুমি কিছু চাও আমি বড় অত্যন্ত খুশি হয়ে যাব। ফাতেমা বলছে, স্বামী গো, আমার আব্বা মরণের আগে বলে গেছে বিয়ে রাত্রের সময়, ও গো ফাতেমা, আমার আলী গরিব, আমার আলীর কাছে এমনও বস্তু চাইও না রে ফাতেমা, আমার আলী দিতে পারবে না, আমার আলী কষ্ট পাবে, আমার আলী কষ্ট পালে আমি নবী বড় কষ্ট পাব। স্বামী গো, আমি তোমার কাছে চাইতে পারবো না, আপনি যতটুকু দিয়েছেন আমি অতটুকু খুশি আছি আল্লাহর কাছে। আলী বলছে, ফাতেমা রে, আজকে খুশির জন্য তুমি আমার কাছে কিছু চাও না? হযরত বাবা আলীর মহব্বতের খুশির জন্য বলল, স্বামী গো, আমাকে যদি কিছু দিতে চান, খোয়াইতে চান, আমাকে একটা ডালিম ফল আনি খোয়াবেন। জোরে কও সুবহানাল্লাহ। হযরত আলী বড় খুশি হয়ে গেল। আল্লাহ নবীর বেরি কোনোদিন কোনো বস্তু চাই নাই, মাত্র একটা ডালিম ফল চাইল। হযরত আলী বাজারের দিকে দৌড় মারলেন। বাজারে যায়, আলী রে, পকেটে হাত দেয়, পয়সা নাই ডালিম কেনার মতন। আলীর মন বড় মলিন হয়ে গেল। আল্লাহ নবীর বেরি কোনো খাইতে চাই নাই, আমি জোর করি বলছিলাম। ফাতেমা বলছে, স্বামী গো, আমাকে যদি কিছু খাইতে চান একটা ডালিম আনি খাইবেন। হযরত আলী গোটাই মার্কেটে ডালিম কেনার জন্য পাগল হয়ে গেল, কিন্তু আলীর পকেটে পয়সা নাই, ডালিম কিনবি কি দিয়ে? আলী কান্দে, আল্লাহ আমি এমন গরিব হয়ে গেলাম, আল্লাহ আজকে আমি নবীর বেটি ফাতেমার মন আমি জয় করতে পারছি না। আলী সামনের দিকে হাঁটে, মদিনার বাজারের দিকে, দেখে একটা আরবিয়ান মানুষ উটের উপরে মাল নিয়ে গেতেছে। আরে লেবার পায় না, কুলি পায় না মালগুলো আনলোড করার জন্য। আলীর মতন মানুষকে দেখে আরবিয়ান বলো, ভাই আমার উটের পিঠির মালগুলো আনলোড করে দিলে আমি তোকে কিছু দিরহাম দিয়ে দেব। হযরত আলী দৌড়ে যে উটের পিঠির মালগুলো আনলোড করে দিলেন। আরে আরবিয়ান তা কিছু দিরহাম দিয়ে দিলেন। আলী তৎক্ষণাৎ ওই পয়সা দিরহাম নিয়ে ডালিমের দোকানের কাছে গেলে, এ দোকানি রে, এই যে দিরহাম পয়সা নাও, আমাকে একটা ডালিম দাও। ডালিম হাতে নিয়ে আলী বড় খুশি হয়ে গেলেন। আল্লাহ নবীর বেটির জীবনে পূরণ করতে পারবো। আলী বাড়ি মুখে যায়, আল্লাহ ডাকি ডাকি জিবরাইলকে বলে, এই জিবরাইল যা যা। আলী ডালিম নিয়ে বড় খুশি হয়েছে রে। জিবরাইল আলীর বাড়ির কাছে যা, এই ডালিম যাতে ফাতেমার পেটে যায় না। জিসাদ 200। আজ জিবরাইল তুমি এমন রূপে যাবা, আলী যখন চিনতে পারে না তোর নাম জিবরাইল। আহমদ আলী চিস্তের পার 1000 দিবে, 500 নগদ। আল্লাহ আহমেদ আলী চিস্তের পার 1000 টাকা দিয়ে 500 টাকা নগদ দিল, 500 টাকা বাকি। আর তোর কথা বাবা
হযরত আলী ডালিম নিয়ে যায়। জিবরাইলকে আল্লাহ বলো, জিবরাইল যা আলীর কাছে তুমি এমন রূপে যাবা, আলী যখন চিনতে পারে না তোর নাম জিবরাইল। জিবরাইল এমন রূপ নিয়ে আলীর সামনে ফকিরের রূপ নিয়ে দাঁড়াইয়া গেল। এটা একটা বাচ্চা ছেলে দিচ্ছে নামটা আলীকে সালাম দেব, আসসালামু আলাইকুম আলী করুমুল্লাহ। আলী বলো, ওয়ালাইকুম সালাম। আলী রে, আমি একজন ভিখারি, আমি একজন দরিদ্র। আলী তুমি আমাকে কিছু দান করবা না? আমাকে কিছু দান করবা, আমি তোর জন্য দোয়া করবো। আলী বলে, ফকির রে, আমি কি দিয়ে তোকে দান করব? আমার কাছে কিছুই নাই, তোকে কি দিয়ে সাহায্য করব? আরে ফকির, আমি কি দিয়ে তোর সহায় করব? আলী রে, ফাঁকি দাও কেন? যা আছে তুমি তাই দিলে আমি তাই খুশি হয়ে যাব। আলীকে আমার কাছে একটা ফল, ফলটা তোকে দিলে আমার বিবি খোয়া হবে না। আয় আলী, ওই ফলটা যদি আমাকে তুমি দিয়ে যাও, আমি আল্লাহ দরবারে দোয়া করবো। আলী রে, আল্লাহ তো কোনোদিনও মুসিবত ফেলাবে না, আল্লাহ তো কোনোদিন অভাবে রাখবে না। হযরত আলী চিন্তা করলো, আল্লাহ আমার নবী রাসূল বলে গেছে মরণ আগে, আলী রে, পথের মাঝখানে কোনো সওয়ালি কোনো ফকিরি পাইলে কিছু থাকলে তুমি না করিও না, কিছু হলেও তোকে দান করিয়া যাবা। আলী মনে মনে ভাবে, রে একটা পালিম আমার ফকিরকে দেব না আমার বিবি ফাতেমাকে খাওয়াবো। মাবুদ, ফকির যদি ফিরে যায় জীবনে আর দেখা হবে না। কোন দার থেকে আছে আমিও তো চিনি না। ফাতেমা জীবনে বেঁচে থাকলে আমি ফাতেমাকে একদিন ডালিম খোয়াইতে পারবো। আল্লাহ, আমি নবীর হাদিস তো অমান্য করতে পারি না। হযরতে আলীর মোহাব্বতের ডালিমটা ওই ফকিরকে দান করে দিল। যেরকম সুবহানাল্লাহ। আলী বাড়ির দিকে যায়, চিন্তা করে নবীর বেটির কাছে কোনোদিন অপমান হই নাই, আমি ফাতেমার কাছে কোনোদিন অপদস্থ হই নাই। ফাতেমা তোর সাথে মহব্বতে বলবে, স্বামী গো আমার ডালিমটা দাও, আমার ডালিমটা দাও। আলী বাড়ির দিকে যায়, মনটা মলিন মলিন ভাবে যায়। ফাতেমা যাওয়ার সাথে সাথে ফাতেমা মুচকি হাসি দিয়ে আলীকে হাত ধরে ঘরের মধ্যে নিয়ে বসায়, আলীর সাথে গল্প করে, দুইজনে দুঃখ সুখ করে। ফাতেমা ডালিমের কথা আর কয় না। আলী কয়, কখন বা কয়, কখন বা মনে হয় আমি লজ্জিত হয়ে যাব। আল্লাহ, আমি ফাতেমার কাছে কোনোদিন লজ্জিত হইনি। আল্লাহ, ফাতেমা খানা দিয়ে দিল, আলী খুশি খানা খাইলো, দুইজনে গল্প করে একসঙ্গে বিছানায় শুয়ে পড়ে। আলী কয় মনে মনে, কখন বা ফাতেমার মনে হয়ে যায়। আল্লাহ কখন বা কয়। এইভাবে যখন ফাতেমা হয় আলী শুয়ে বললেন, কোন বা মানুষ বাইরে থেকে ডাকা, আলী ঘুমাইছো নাকি, উঠো তাড়াতাড়ি। কোন মানুষ আমার হাতে টোপলা দিল রে, কিসের টোপলা আমি জানি না। হযরত আলী বাইরে বিড়ি দেখে, লোকটা চেনা যায় না, হাতে একটা টোপলা, টোপলাটা নিয়ে আলী ঘর ঢুকলো। ঘরে ঢুকি টোপলা খুলি দেখে ফাতেমা বিছনার থাকি দেখে, ও স্বামী টোপলা কি গো, কি হলা? আলী কয়, ডালিম। কয়টা? কয় 10টা। ফাতেমা বলছে, না না, আমি তো তোমার কাছে 10টা ডালিম চাই নাই, আমি একটা ডালিম চাচ্ছি। স্বামী লোকটা বুঝে ফুলে ছুটে আমার বাড়িতে ডালিম টোপলা দিয়ে গেল, আপনি ফিরে দেন, এই ডালিম আমি ফাতেমা খাবো না, আমি তোমার কাছে একটা চাচ্ছি, স্বামীকে আমার একটা ডালিম হইতে হবে। আল্লাহ বলে, জিবরাইল রে যা যা। আলীর জবাব বন্ধ হয়ে গেছে রে জিবরাইল, আমার ফাতেমাকে বলি দে, আলী একটা ডালিম আনছে রে ফাতেমা, তোর মহব্বতে, তোর ভালোবাসায়, তোর নবীর ভালোবাসায় একটা ডালিম দান করছে। আমি আল্লাহ একটা ডালিমের মহব্বতে, ও ফাতেমা আমি দুনিয়ার ডালিম তো খোয়াবো না, আমি জান্নাত থেকে আমি 10টা ডালিম পাঠিয়ে দিয়েছি। যেরকম সুবহানাল্লাহ নাই থাকবে। এই যে বাবা, আজকে আমার পরবর্তী আমার যে অজিন যে আমার বক্তা মুফাসসির করবেন, তিনি হলো সে বর্ধমান থেকে হোসেন কাসিমি সাহেব এসেছেন। ইনশাআল্লাহ একটা ডালিম দান করে 10টা ডালিম পাওয়া যায়। আব্বা জানে একটা বাবা যদি 10টা টাকা দেয় দান করে, কত টাকা পাওয়া যাবে?
মাসুদ রানা দক্ষিণ বালাবুদ দক্ষিণ বালাবুদ মাসুদ রানা 12 মাসে 1000 করে দিবি আল্লাহ 12 মাসে 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 100 করে মারে মাসে 100 মানে 1200 টাকা বছরে দিবে যাই থাকবেন বাবা ঠিক আছে মাসুদ রানা যদি 12 মাসে 1200 টাকা দিবে পায় আর একটা বাবা যদি মাসে মাসে দিকে হুজুর আমি 5 লিটার করে তেল দিয়ে দেবো আছে একটা বাবা হুজুর মাসে মাসে 5 লিটার সর্ষের তেল মিঠে তেল দেবো এই মাদ্রাসা হোস্টেলের জন্য একটা বাবা হাত লাগাবেন হুজুর আমি মাসে মাসে